ভারী বর্ষণ আর উজানের ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে চরম বিপদে প্রায় 50,000 মানুষ। দেয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন সহ সরকারি অফিসেও ঢুকে পড়ছে পানি। নদী তীরবর্তী চরাঞ্চল বিভিন্ন ইউনিয়নের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। দেয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশনের চারদিক এবং আশেপাশের বসতবাড়িতেও পানি। বিপাকে পড়ে মানুষ এসে উঠেছেন স্টেশনের প্ল্যাটফর্মে। অনেকেই সঙ্গে করে এনেছেন গরু ও ছাগল। আশ্রয় নেয়াদের একজন তারা মিয়া ঢাকা পোস্টের সামনে মেলে ধরেন নিজেদের কষ্ট আর দুর্দশার গল্প। আমার ঘরে পানি উঠছে, গরু বাছুর নিয়ে আমরা কই যাই, বাচ্চা থাকতে পারি না, নিজের খাদ্য নাই, গরু বাছুরের খাদ্য নাই, গরু বাছুরের কি দিয়ে বাসাই আমরা না বাড়িতে না থাকতে পারে। আমরা আছি এখানে এল লাইনে স্টেশন, এখানে আসি আশ্রয় নিয়েছি। গরু খাদ্য নাই, নিজের খাওয়া দাওয়া নাই, ওই কষ্টভাবে ওইভাবে আছি। আমাদের এলাকায় পানি ঢুকছে, পানি গতকালকে পানি ঢুকছে, এখনো পানি বাড়তি, পানি স্টেশন একটু বাড়তি লোক স্টেশন ঢুকতে পারে পানি পানি এক কোমর পানি, গরু নিয়ে থাকতে পারি না, আমি কই যাম পরে স্টেশনে নিয়ে আসি। বন্যার্তদের সহায়তায় জেলার 7 উপজেলার 300 মেট্রিক টন চাল ও 3,400 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।